নেত্রী বললে, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তীও আমার নেতা। তৃণমূলে তিনি ছিলেন, আছেন আর থাকবেন। দিদি যতদিন আছেন ততদিন তিনিও তৃণমূলে থাকবেন। এছাড়া দল ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, পরিষ্কার জানিয়ে দিলেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। এরপরেই ওঠে অন্য প্রশ্ন। শুভ্রাংশু রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন দলনেত্রী ততদিন আমি তৃণমূলেই আছি। সাংবাদিকরা মুকুলপুত্র এর কাছে প্রশ্ন রাখলে তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলের দায়িত্বভার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে অর্পণ করা হয় তাহলে তাকেই নেতা মানব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা হিসেবে যাকে বসিয়ে দেবেন আমি তাকেই নেতা বা নেত্রী বলে মানব, সেটা দিলীপ ঘোষ হোক বা সুজন চক্রবর্তী হোক। বিধায়ক অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের ব্যাপারে সাংবাদিকরা শুভ্রাংশুকে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করেননি। অর্জুন সিংকে সিনিয়র লিডার হিসেবে উল্লেখ করেন এবং তিনি বলেন যে এ সম্পর্কে কিছুই বলবো না, কেউ চলে গেছে, তাকে নিয়ে আর ভাবার দরকার নেই। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীনেশ ত্রিবেদী ও অর্জুন সিং এই দুই নেতাকেই নবান্ন ডেকে পাঠান। সেইখানেই তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দেন। তিনি জানান যে লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হবে দীনেশ ত্রিবেদীকেই। অর্জুন সিংকে মন্ত্রিত্বের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। এরপর বুধবার সন্ধ্যায় অর্জুন সিং দিল্লি চলে যান। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিংকে প্রার্থী করেছে বিজেপি। ফলে ব্যারাকপুরে লোকসভা আসনে অর্জুন সিং বনাম দীনেশ ত্রিবেদী ফাইট হতে চলেছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দীনেশ ত্রিবেদী জিতবেন বলে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির। শুভ্রাংশু রায়ও এটাই জানালেন।